আসসালামু আলাইকুম। আজ সোমবার ৯ চৈত্র, তেসরা শাওয়াল, ২৩শে মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ আমাদেরকে শাসন করার জন্য নির্বাচিত করেনি, সেবা নেয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করা হচ্ছে জনগণের পাশে থেকে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো দূর করার। এজন্য সমাজের সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল রাজশাহী বারের নবনির্বাচিত কমিটির এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। রাজশাহী সার্কিট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ আইনজীবী এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। এখন এসব দুর্নীতি অনিয়ম দূর করা হবে। তিনি গতকাল নাটোরের লালপুরে নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এইসব কথা বলেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা চলছে। শুধু তেল না, প্রত্যেকটি সেক্টরে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। অনুষ্ঠানে নাটোর ২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, একসাথে কাজ করে নাটোরকে উন্নয়নে অগ্রগামী এবং শান্তির জেলায় পরিণত করতে চায়। এক্ষেত্রে সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে জনসম্পৃক্ততা ও ত্যাগের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন পবা মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি গতকাল মোহনপুর উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করলেই দলীয় মূল্যায়ন মিলবে। তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করা হবে এবং ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে মহিলা দলকে সক্রিয় করা হবে। অনুষ্ঠানে মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান মহানগরীর সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল নগর ভবনে নিজ দপ্তর কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাশিক প্রশাসক আগত অতিথিবৃন্দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাজশাহী মহানগরীকে একটি সুন্দর, আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক ও তিলোত্তমা নগরী রূপে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। নওগাঁয় ঈদের ছুটিতে দর্শনার্থীদের আগমনে বিভিন্ন দর্শনীয় বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে। সবুজ প্রকৃতি আর খোলা আকাশের নিচে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে। পরিবার পরিজন নিয়ে খোলামেলা পরিবেশে আনন্দ বিনোদনে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। জাদুঘর পরিদর্শন আর আনন্দ বিনোদনে মেতে উঠেছে শিশু কিশোর সহ সবাই। পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, আবহাওয়া ভালো থাকায় দর্শনার্থীর আগমন বেড়েছে। প্রতিদিন অন্তত ১০,০০০ মানুষ টিকিট কেটে বিহারে প্রবেশ করেছেন। এতে সরকারি রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। বাঘায় ঐতিহাসিক ঈদ মেলা জমে উঠেছে। এবারে ২ সপ্তাহের জন্য মেলা আয়োজন করা হয়েছে। প্রায় ৫০০ বছর যাবৎ এই মেলার আয়োজন চলে আসছে। মেলা শুরু হয়েছে ঈদ উল ফিতরের দিন থেকে। মেলা বসেছে বাঘা শাহদৌলা কলেজ মাঠ, মডেল হাইস্কুল মাঠ, ঈদগাহ মাঠে। মাজার চত্বরে মেলা দেখা ও আনন্দ উপভোগ করার জন্য দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ আসছেন।
ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের দিন থেকে মেলায় মানুষের ঢল নামে। ঈদের নামাজ শেষে হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে এ মেলায় আসতে শুরু করেছে। মেলায় ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগরদোলা, মোটরসাইকেল ও কার গাড়ি ঘোরানো খেলা। এটি মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ আসে এ মেলায়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।